হ্যালো এভরিওয়ান, আমি সুচন্দ্রা। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত। পুরো ব্লগটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। সবাইকে জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। সবার পুরো বছরটা খুব ভালো কাটুক, সুস্থ থাকুক, এই কামনাই করি। পয়লা বৈশাখের দিন সকাল সকাল উঠে ঘরদোর পরিষ্কার করে আমি এখানে পুজো দিয়ে নিয়েছি। গোপুদেরও নতুন জামা কাপড় পরিয়ে একদম আগে এই কাজটা সেরে নিয়েছি, কারণ আমরা না আজকে একটুখানি বেরোবো। আর এখন যে ছোট্ট ভিডিওটুকু দেখছো সোফার, এটা ঠিক তার আগের দিনের। তোমাদেরকে লাস্ট একটা ব্লগে বলেছিলাম যে আমাদের সোফাটা না কভার করব। তো কভারটা, টু বি ভেরি অনেস্ট, আমাকে যদি জিজ্ঞাসা করো কভার পরানোর পরে আমার সোফাটা একদমই ভালো লাগছে না, কিন্তু আমাদের কাছে কোনো অপশন ছিল না। আমরা মোটামুটি 2-3টে দোকানে ঘুরেছি। এখানে যে টাইপের সোফার, মানে এই বড় সোফার জন্য যে কভারের কাপড়গুলো দেখাচ্ছিল আর তার সাথে যা মেকিং চার্জ আর যা কভারের মানে কাপড়ের যা কস্ট বলছিল, তো 2-3টে দোকান ভেরিফাই করার পরে একটা দোকানকে কনফার্ম করে বানিয়ে নেওয়া হয়েছে। আদারওয়াইজ না সোফাটা, এই সমস্ত সোফা দেখবে তাড়াতাড়ি পিল অফ হয় ওই মানে বারবার ব্যবহার করার জন্য, তো ওই জন্য নিয়েছি। আর এরকম সোফায় না কভার একদম ভালোই লাগে না। যদিও বা কভার দিই তাহলে একটু ওই অ্যাস্থেটিক টাইপের যে কভারগুলো থাকে ওগুলো ভালো লাগে, কিন্তু চিনিটা এত ছোট তো, আর এখানে না অসম্ভব ধুলো, মেনটেন করাটাও মুশকিল হয়ে যাবে। ওই জন্য এই অ্যাস্থেটিক কভার আমি অ্যামাজনে দেখেও না বা ইনস্টাগ্রামে 2-1টা পেজে দেখেও না আমি আর অর্ডার করিনি। কারণ মেনটেন, ওগুলো খুব সুন্দর দেখবে, একটু হালকা কালারের হয় আর খুব শৌখিন হয়। বাচ্চা কাচ্চা নিয়ে না আর একটু বড় না হলে মেনটেন করা খুব মুশকিল। যাই হোক, বুকে পাথর রেখে সোফাকে কভার দিয়েছি, অপছন্দের কভার হলেও, বাট সোফাকে ভালো রাখার জন্য দিতে হবে। যাই হোক, দেখলে তো চিনি কি করছিল। ইয়ের কভার চেঞ্জ করেছি কুশানের, আর ওই কভারগুলো নিয়ে সোফার ওই যে জায়গাগুলো করা থাকে না রাখার, ওর মধ্যে স্টোরেজের মধ্যে ভরে দিচ্ছিল। সাজুগুজু করে বেরিয়ে পড়েছি। তো আমি একটা মিন্ত্রা থেকে জামা অর্ডার করেছিলাম, যেটা আমার গায়ে বড় এসছে, ওটাকে রিটার্ন করেছি। আর সাথে একটা ব্ল্যাক টপ অর্ডার করেছিলাম এই হারেমটার সাথে পরার জন্য, যেটা পুরী থেকে এনেছি। তো ফাইনালি এই জামাটা পরেই বেরোলাম। এটাও একদম নতুন, সন্দীপের ওটা পয়লা বৈশাখের ড্রেস, যেটা আগের দিন আমরা কিনতে গেছিলাম। আর চিনিরটা তো ফার্স্ট ক্রাই থেকে নিয়েছি, তোমাদের আর আলাদা করে দেখানো হয়নি। এই যে হসপিটালের সামনে থেকে গেলাম, কিমস, এটা হচ্ছে কোন্ডাপুরে। যারা হায়দ্রাবাদে থাকে বা হায়দ্রাবাদে ছিল তারা খুব ভালো করে জানবে কিমস কোন্ডাপুর। তো চিনি ওখানে হয়েছে, ওর সামনে থেকে গেলেই না বিশ্বাস করা, সব সময় মনে হয় ফটো তুলি বা ভিডিও করি বা তাকিয়ে থাকি, ওখানেই হয়েছিল চিনি। যাই হোক, আমরা চলে এসেছি মাধাপুরে, রেনাও বলে একটা ক্যাফে আছে ওখানে। তো লাঞ্চ করব। ভীষণ ভালো অ্যাম্বিয়েন্স, খাবার দাবারের কোয়ালিটিও ভীষণ ভালো ছিল, লাইট ছিল খুব। আর তাছাড়া না মানে অনেকদিন ধরে ভাবছিলাম যে আমরা একটু বাইরে যাবো। তো পয়লা বৈশাখের দিন ঘরেই তো প্রত্যেক বছর সেলিব্রেট করি। তো এইবার আমি আর সন্দীপ ডিসাইড করেছিলাম যে চিনিরও একটু ঘোরা হবে আর আমরাও একটুখানি বাইরে থেকে ঘুরে আসবো। বেশ একটু চেঞ্জেসেরও দরকার হয় রেগুলার যা লাইফ থাকে তার থেকে। তো চলে গেছিলাম। খাবার দাবার নিয়ে আলাদা করে কিচ্ছু বলবো না, ভীষণ লাইট ছিল। প্রাইস একটু প্রাইসই ছিল, বাট স্টিল খাবার দাবার ভীষণ ভালো ছিল। তো আমরা একটু বেশি অর্ডার করে ফেলেছিলাম, যা সব তো আর খাওয়া হয়নি। আমরা ভেবেছিলাম যে ক্যাফে তো, আর এরম টাইপের ক্যাফেতে দেখবে কোয়ান্টিটি একটু কম থাকে না জিনিসপত্রের প্রাইস অনুযায়ী। তো সাইজ মানে কোয়ান্টিটিও অনেকটাই ছিল। তো মানে ওই লাস্টে যে রামেনটা ছিল ওগুলো সব আমি পার্সেল করে বাড়িতে নিয়ে এসেছি, ডিনারে খেয়েছি। চিনি খেয়েছে স্প্যাগেটি। আর চিনি তো বাড়ির থেকে যাওয়ার সময় বলেছে ও রেস্টুরেন্টে গিয়ে নুডলস খাবে, তো খেয়েছে স্প্যাগেটি, খাচ্ছে দেখো। এটা ছিল চিকেন দিয়ে। তো প্রথমে জিজ্ঞাসা করেছিল চিনি স্পাইসি খাবে কিনা, আমি বললাম লাইট স্পাইসি দিতে, তো ওইভাবেই ওকে বানিয়ে দিয়েছে। মানে বড়রা যেমন খায় ওরকমই বানিয়ে দিয়েছে। আমি বলছি খুব বেশি যেন স্পাইসি না হয়, তাহলেই হবে। তো ওইভাবেই বানিয়ে দিয়েছে, আর ম্যাডামও খুব মজা করে খেয়েছে। আর এখানে দেখো, এটা হচ্ছে একটা ম্যাঙ্গো মশলা নিয়েছিলাম। এটা বেসিক্যালি কি বলতো, ওখানে নাম তো লেখা ছিল ম্যাঙ্গো মশলা, কিছুই না, আমরা যে মানে কাঁচা আমের যে আম পোড়া শরবত বা খাই সেটারই একটু আপডেটেড ভার্সন ছিল, আর কিছু না। তো ভালো ছিল, কোয়ালিটিও ভালো ছিল, আর মানে বেশ ভালো লাগছিল খেতে। তো চিনি তো খুব মজা করেছে। আর এখন বেরোনোর সময় খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা লাঞ্চে গেছিলাম যেহেতু। এখন ওই প্রায় 5:30টার মতন, 5:30 কি 5টার দিক বাজে। এখন বেরোবো, আর বেরোনোর সময় চিনিকে আবার একটু ওয়াশরুম থেকে ঘুরিয়ে নিয়ে আসলাম, কারণ আবার বাড়ি যেতে যেতে যদিও রাস্তায় পেয়ে যায়, তো সেখানে আবার গাড়ি দাঁড় করানোর ব্যাপার থাকবে। তো এই হচ্ছে ম্যাডাম, দেখেছো ম্যাডামের ঘড়িটা, দেখেছো? এটা কিন্তু একদম সুন্দর একটা পিঙ্ক কালার। কোথাও কোথাও না ক্যামেরাতে লাইটের জন্য একটুখানি লাইট পিঙ্ক আসছে, বাট একটা সুন্দর ডার্ক পিঙ্ক কালারের। আবার ওই ঘড়ির সাথে কয়েকটা বাটারফ্লাই লাগানো ব্যান্ডও ছিল, ফার্স্ট ক্রাই থেকে নিয়েছি। আর এই প্যান্টটা যখন তোমাদের দেখিয়েছিলাম বলেছিলাম এটার সাথে সলিড কালারের আর কি টপই ভালো লাগবে, তো এই ব্ল্যাক টপটাও মিন্ত্রা থেকে অর্ডার দিয়েছিলাম। এই টপটা একদম ঠিকঠাক হয়েছে, কিন্তু আরেকটা যে জামা অর্ডার দিয়েছি ওটাকে আমি এক্সচেঞ্জ করে অন্য কোনো জামা নিয়ে নেবো, কারণ পয়লা বৈশাখ উপলক্ষে পরবো বলেই দিয়েছিলাম, তো সেটা তো গায়ে যেহেতু ঠিক হলো না, তো আর ওই জামাটা নিইনি। অন্য কোনো ড্রেস নেবো, আসলে তোমাদেরকে দেখাবো।
তার সাথে সাথে জানো আমি একটা বেডশিট অর্ডার করেছিলাম, শাড়ি অর্ডার করেছিলাম, সেটা মানে অন্য একজনের থেকে, যারা অনলাইন সেল করে তাদের থেকে, কোনো অ্যাপ থেকে না। তো সেটা পয়লা বৈশাখের দিন আসেনি, আমি তো পরে ভয়েস ওভারটা দিচ্ছি, পরের দিন এসছে। বাট আজকে যে বেডশিটটা পেতেছি জানো তো, ওটাও চিনির জন্মদিনে নিয়েছিলাম, একবারই বাতা হয়েছে, তাই ওটাই পেতেছি। আর দেখো কি ভালো অ্যাম্বিয়েন্স, উইকডেজ ছিল বলে একটু ফাঁকাই ছিল, আর আমরা যেহেতু দুপুরে গেছিলাম, উইকেন্ডে খুব ভিড় হয়, সেকেন্ড ফ্লোরও আছে, মানে এটা তো গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোরও আছে। তো বেশ ভালো, বাট ফার্স্ট ফ্লোরটা ওপেন ছিল না, যেহেতু উইকডেজে একটুখানি কম ভিড়ই থাকে। তো তারপরে বাড়ির দিকে, আর কি সুন্দর রাস্তা, চারিদিকে গাছ লাগানো দেখলেই আমার মন ভালো হয়ে যায়। তো এখন প্রায় 6টা, সাড়ে 6টা বাজে, বাড়িতে চলে এসেছে, একটু স্কিন কেয়ার করছি, ব্লগটাও শেষ করলাম, দেখা হচ্ছে নতুন ব্লগে।